হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি সঞ্চিতা, হজবরল কাপল ব্লগ থেকে। তো আজকে সকাল সকাল একটু ছাদে উঠেছি। মানে আসলে সকালবেলা ওঠা হয় না, রাত্রিরে এত গরম থাকে, ঘুমটা সকালেই লাগে। রাজশাহীতে তো একদম বৃষ্টি নাই, দেখেন কি অবস্থা। গাছগুলো অনেক নিস্তেজ হয়ে গেছে। ওই যে পদ্মা পাড়ার জন্য বাতাস হচ্ছে, কিন্তু বৃষ্টি নাই। মানে মেঘলা মেঘলা আবহাওয়া হয়েছে 2-1 দিন, কিন্তু কোনোভাবে বৃষ্টি হচ্ছে না। আর ওই দেখেন চর থেকে মানে পদ্মা নদী দেখা যাচ্ছে। তো যাই হোক, এর আগে বিয়ের আগে সকালে অনেক সময় হাঁটা হতো, আমি কাকাতো বোন মা মিলে যাওয়া হতো। তো এখন তো সেভাবে থাকাও হয় না। এই প্রথম মানে আমি বিয়ের পর এতদিন বাবার বাড়ি থাকলাম। আর বাবা যখন অসুস্থ ছিল, মেডিকেলে ছিল, তখন অনেক কয়দিন ছিলাম। তো এই যে ডালিয়ার খিচুড়ি করলাম, আর এই কাঁঠালটা হচ্ছে আমাদের এক দিদি দিয়েছে। তো কাঁঠাল আমি ওইভাবে খাই না, তো কাঁঠালটা দেখে খুব ভালো লাগলো। তো এক দুইটা কোয়া খাইছি। তো এই যে দিদির বাড়ির মানে কলা আম ওদের অনেক কিছুই হয়, আমার শ্বশুরবাড়িতেও হয়। তো ওইটা আবার ওইভাবে এখানে তো আনা হয় না, মানে যাওয়া হয়, কিন্তু ওইভাবে শ্বশুরবাড়ি থেকেও আসা হয় না। তো যাই হোক, এখন এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। ডালিয়া খিচুড়ি দিয়ে পাঁপড় হবে। এই ডালিয়াটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। তো মা বলছিল তাহলে ডালিয়া দিয়ে মানে খিচুড়ি কর। তো হ্যাঁ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর খিচুড়িটা নিরামিষভাবে করা হয়েছিল। দেখেন কত সুন্দর হয়েছে, মানে অনেক টেস্টি হয়েছিল। আর একটু ঘি দেওয়া হয়েছে। তো এই তো তারপরে মানে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু বেলা হয়েছে। তো আমাদের পাড়াতেই মাছ শাক সবজি সবই পাওয়া যায়। তারপর অনেকে বাজার যায়, আবার কেউ কেউ পাড়া থেকেই নেয়। তো এই যে বাটা মাছগুলো আসছে, মা ওখান থেকে কিছুটা মাছ নিল। আর এই যে পাড়ার মধ্যে সবজি বসছে, এখানে পাড়ার বউরা এরাই বাজার করে। তো মা এখন মাছগুলো কেটে নিচ্ছে। আজকে বাটা মাছের ঝোল হবে। আমার মা কিন্তু অনেক সুন্দর মাছ কাটতে পারে, আর মাছ কাটায় আমি সব থেকে মনে হয় অলস। আমার বড় বোনও অনেক ভালো পারে। আমার মাছ কাটা দেখলেই মানে কেমন লাগে। তো এই তো আলু করলা ভাজি আর বাটা মাছ, আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল। আর কয়দিন ধরে তো এই যে মায়ের হাতে রান্না খাচ্ছি। যাই হোক, অনেক ভালো লাগছে। নিজের রান্না খেতে খেতে তো বোর হয়ে যায়। তো এই তো প্রথমে আলু করলা দিয়ে খেয়ে নিলাম, এখন বাটা মাছ দিয়ে খাবো। আসলে আমার বাবার বাড়িতে ওইভাবে এইটা করা লাগবে, ওই খাওয়া লাগবে, এরকম কোনো ইয়ে নাই। মানে সবাই সবটাই খায়। তো এখন একটু বিকালবেলা যাচ্ছি আড়ংয়ে, মা জামাইয়ের জন্য শার্ট নিবে। মানে আমার জামাইয়ের জন্য, দিদির জামাইকে দিছে। আমার জামাই তো জামাই ষষ্ঠীতে আসেনি। আসলে জামাই না আসুক, কিন্তু শাশুড়ির কর্তব্য তো করাই লাগবে। জামাই তো জামাইয়ের কর্তব্য না করলেও হয়। ওই যে বলে না, জামাই হচ্ছে শ্বশুরবাড়ির সব থেকে বড় আত্মীয়। তো এই তো জামাইকে খুশি রাখলেই মেয়ে খুশি। তো যাই হোক, এখানে এসে ওর একটা শার্ট নিলাম। এই যে এই শার্টটা এখন জানি না আর হবে কি না, মাপ করে নিছি, যদি না হয় ঢাকায় তো চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে কেনাকাটা করে এখন মানে বাড়িতে চলে যাব। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওই যে আমাদের রাজশাহীর লাইটিং মানে লাইট, এটা সবাই জানে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিবেন প্লিজ।